তো বোঝাই যাচ্ছে যে আমরা হচ্ছে আর্জেন্টিনার ফ্যান। শুধু আমরা দুইজনেই নয়, সাথে রয়েছে আমার বোন এবং আমার ভাই অরণ্য। একটা হাই করে দাও। হাই বুড়ো, একটা হাই করে দাও। হ্যাঁ, এই যে হাই করে দিয়েছে। সো হ্যালো গাইস, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। সো তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আপন ফ্যামিলি ব্লগ ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। তো তোমরা দেখতে তো পারতেছো আমি এবং আমার মামা কি জার্সি পরে আছি। হ্যাঁ, তো বোঝাই যাচ্ছে যে আমরা হচ্ছে আর্জেন্টিনার ফ্যান। শুধু আমরা দুইজনেই নয়, সাথে রয়েছে আমার বোন এবং আমার ভাই অরণ্য। একটা হাই করে দাও। হাই বুড়ো, একটা হাই করে দাও। হ্যাঁ, এই যে হাই করে দিয়েছে। সো বন্ধুরা, তোমরা এবার যে যাই বলো না কেন, তো এবার কিন্তু কাপ নেবে আর্জেন্টিনা। হ্যাঁ, অন্যান্য যে সমস্ত দল আছে, বিশেষ করে ব্রাজিল, ওদের কিন্তু ওরা গতবারও কিছু করতে পারে না, এবারও কিছু করতে পারবে না। এবার কাপ নেবে আর্জেন্টিনা। তো তোমরা তো রিসেন্টলি খেলা দেখছো না? প্রথমবার তো কার ব্রাজিলের সাথে মোরক্কোর খেলা গেছিল, 1-1 ড্র হয়েছে, জিততে পারে নাই। আর আমাদের আর্জেন্টিনা 3-0 গোলে জিতছে। হ্যাঁ, তো আশা করা যায় সামনে যে সমস্ত খেলাগুলো হবে সেগুলো তো ভালো করবে। আর তোমরা কে কোন দল সাপোর্ট করতেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ বন্ধুরা, যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনে ক্লিক করে দিবে। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেই ফেলেছো তাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো গাইস, এই যে আমরা দেখতে পাচ্ছি আরেক আর্জেন্টিনার আরেকটি পাগলা ভক্ত। তো আপনি কি কিছু বলতে চান আপনার দল সম্পর্কে? অবশ্যই অবশ্যই, কেন নয়। আমরা যারা আর্জেন্টিনার ভক্ত আছি তারা সব সময় জয়ের আশায় কিন্তু মাঠে নামে, ঠিক আছে। আর ব্রাজিল ফ্যানদের একটা কথা বলতে চাই, তোমাদের যে পঙ্গু আছে এদেরকে মাঠে নামে না, যে কোনো সময় ইনজুরি হয়ে যেতে পারে। আর আমরা নিজেরাও ভদ্র, আমরা খেলার পছন্দ করি ভদ্র। বিশেষ করে মেসি মেসি দেখবেন, আপনার তাকে আক্রমণ করলে আঘাত করলে সে কিন্তু পতাকা ঘাটি নিয়ে হাত তুলে দেয়, ঠিক আছে। ঠিক আমরাও পদ্মদের মতো আর্জেন্টিনার করি, শুধু মেসিকে ভালোবাসে। আর ব্রাজিল যারা আছে, ওই যে কদিন বাদে বাদে নামে, কদিন বাদে বাদে ইঞ্জুরি চলে যায়, সেই ব্যক্তি কি করে? সেই ব্যক্তি আপনার এই 1 ম্যাচ খেলবো, 10 ম্যাচ খেলতে পারে না, তার পারফরমেন্স খুবই দুর্বল, ঠিক আছে। যাই হোক, বিবাহিত জীবন কেমন ছিল জানি না। ব্যক্তিগত জীবন আমাদের আজকের যে এই আর্জেন্টিনার যে জার্সির যে আয়োজন, এক এক করে আমি দেখাচ্ছি। এই যে আমাদের পিচ্চি বাগনি, এই অনুমা, তুমি কিছু বলো। হ্যাঁ, তুমি কিছু বলো। এই অরণ্য, আচ্ছা, এই যে আমাদের আমাদের ভক্ত সংখ্যা কিন্তু আরো বাড়তেছে। আমাদের নতুন প্রজন্ম কিন্তু আর্জেন্টিনা করে, মেসি থাকুক বা না থাকুক, এই যে তিনটা স্টার, তিনটা স্টার যাদের আছে তাদের 5 স্টার লাগে না। আমরা স্টার থেকে তো সাপোর্ট করি না। আমরা আমাদের সংখ্যা একটা লোডিং হচ্ছে, আর একটা কোন জায়গা দিয়ে বসাবে সেটা নিয়ে আমরা টেনশনে আছি। 2026 যেটা পড়বে। হ্যাঁ, এই যে মামুনি বলতেছি কিন্তু already। হ্যাঁ, তুমি কিছু বলো। হ্যাঁ, তুমি দল সম্পর্কে কিছু বলো। হ্যাঁ, এটা কোন দেশি ভাষা? হ্যাঁ, হ্যাঁ, এটা কিন্তু আর্জেন্টিনার ভাষা। আর্জেন্টিনা যারা আছেন তারা কিন্তু বুঝবে। হ্যাঁ, ওকে ওইয়া, ও ওইয়া ওইয়া, আমি একটা কিছু বলতে চাই। বলো, তুমি কিছু বললে বলো। তোমার দাঁত কোথায়? তোমার দাঁত এই কোথায়? যে আর্জেন্টিনা আমাদের দলে না, যারা যারা আর্জেন্টিনার দলে তারা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব এবং বেল আইকনটি বাজিয়ে দিন। তো গাইস, তো তোমরা তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে। আর হ্যাঁ, আজ তো গাইস, তোমরা তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে। আর হ্যাঁ বন্ধুরা, যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবে। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেই ফেলেছো তাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবে যে এবারের বিশ্বকাপ কোন দলটি কাপ জিতে নেবে। হ্যাঁ, তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে। আর আর্জেন্টিনা খেলা দেখতে হলে সবসময় চোখ রাখতে হবে ফিফাতে। সব সময়। তো বাই।